আসসালামু আলাইকুম। এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে এবছর ঠিক কতদূর পর্যন্ত আসন পেতে পারো কিংবা লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত থাকলে তুমি ঢাবিতে একটি আসন পাবা, এই ভিডিওটিতে আমরা সেটি জানিয়ে দেব। এবং তার আগে বলবো, আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতি। প্রথমতেই বলে নিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর টোটালি পাশের হার হচ্ছে 7.46%, অর্থাৎ 7.46% শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ করেছে। বলা যায় যে প্রায় 7.5% শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ করেছে। পরীক্ষার্থী কিন্তু ছিল প্রায় 1,14,114 জন। এতগুলো পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাশ করতে পারছে কত? পাশ করতে পারছে 7,212 জন। এখন এই 7,212 জনের মধ্যে ঠিক কত মেরিট পজিশনের মধ্যে থাকলে তুমি সাবজেক্ট পাইতে পারো সেটা আমরা জানাই দেবো একদম ছোট্ট করে। এবং তার আগে বলবো, তোমার মেরিট পজিশনটা কত অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে যত্ন সহকারে রিপ্লাই করে জানাই দেওয়া হবে যে তুমি ঢাবিতে চান্স পাবা কিনা, একদম ইনশাল্লাহ। ওকে, সো প্রথমেই বলে নিচ্ছি, ঢাবিতে তোমরা যারা এই 7,214 জন পাস করেছো তোমরা লাকি পারসন। এন্ড মোটামুটি ভাবে যার 7,212 পজিশনে আছে তারও একটা ঢাবিতে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। বাট তার আগে আমি বলে নিচ্ছি ঠিক কত পজিশন পর্যন্ত মোটামুটি নিশ্চয়তা দেওয়া যায় যে চান্স পাবে। ওকে, সো প্রথমতই বলে নিচ্ছি, তোমরা যারা এই 7,212 মধ্যে থেকে যারা প্রথম 1 থেকে 5,000-এর মধ্যে আছো ভাইয়া, তোমরা কিন্তু ঢাবিতে অনায়াসে একটা আসন পেয়ে যাবা। ওকে, সো যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা 1 থেকে 5,000-এর মধ্যে যারা আছো, ঠিক আছে। এখন কথা যে ভাই আমার তো 5,000-এর উপরে, আমার হচ্ছে 6,000 পজিশন কিংবা 5,400 সামথিং কিংবা 5,600 সামথিং কিংবা 5,800, সো আমি কি তাহলে ঢাবিতে চান্স পাবো না? অবশ্যই তুমিও ঢাবিতে চান্স পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। কিভাবে সম্ভাবনা রয়েছে এটাও বুঝাই দিচ্ছি। এখন কথা, কারো একজনের দেখা গেল যে কথার কথা একজনের হচ্ছে 5400 পজিশন ঢাবিতে। এখন ও ঢাবিতে একটা সাবজেক্ট পাইছে, যেটা সাবজেক্ট হচ্ছে মোটামুটি একটা পিওর সাবজেক্ট পাইছে। পিওর যে সাবজেক্টগুলো আছে যেমন ফিজিক্স পাইছে, নয়তো বা কেমিস্ট্রি পাইছে, ঠিক আছে, নয়তো বা হচ্ছে বায়োলজি পাইছে, মানে বোটানি বা জুলজি যে কোনো একটা সাবজেক্ট পাইছে। বাট এখন দেখা গেল একই সময় এট এ টাইমে ও হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও ফার্মেসি পেয়ে গেছে, কিংবা ও হচ্ছে সিএসসি পেয়ে গেছে, কিংবা ত্রিপলি পেয়ে গেছে। ও কিন্তু ওর যদি প্যাশন থাকে এই সাবজেক্টগুলোতে, ও কিন্তু এই মেরিট পজিশন থেকে বাদ দিয়ে ও কিন্তু রাবিতে চলে যাবে। এইভাবে অনেকটা দূর পর্যন্ত রদবদল হয়ে যাবে এবং লাস্ট পর্যন্ত দেখা যাবে যে 5,000টাও প্লাস মানে ক্রস করে যাবে। সো মোটামুটি তোমাদের 5,000 প্লাস পর্যন্ত, মানে মোটামুটি 1 থেকে 5, 5.5 কিংবা 6-এর ঘরেও যারা আছো, সো তোমরাও একটা আশা রাখবা ইনশাল্লাহ ঢাবিতে একটা আসন হতে পারে। এখন কথা আসি, সো যারা তোমরা এই সংখ্যাটার মধ্যে আছো 7,212 জন, তোমরা আসলেই মেরিটোরিয়াস স্টুডেন্ট এবং মোটামুটি ভালো একটা পরিশ্রম করছো, তার ফলাফল তোমরা পেয়ে গেছো। এখন কোনো কারণে ঢাবিতে মিস হয়ে গেছে তার মানে যে সবকিছু শেষ এমনটা না। সো তার মধ্যে তুমি হয়তো বা রাবিতেও চান্স পেয়ে গেছো, কিংবা রাবিতে পেয়ে যদি নাও যাও, ঠিক আছে, তারপরে তোমার হাতে এখনো অপশন আছে কিন্তু গুচ্ছর 20টা বিশ্ববিদ্যালয়, এবং এর মধ্যে সেরা সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং দেশ সেরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সো তুমি চাইলে কিন্তু এগুলোতে একদম টপ লেভেলের সাবজেক্টে পড়তে পারো, কারণ তুমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করেছো কিংবা ভালো একটা স্কোর তুলেছো। সো তোমার মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি আছে, এতটুকু পটেনশিয়ালিটি আছে যে তুমি ক্রপ করতে পারবা, কিংবা এই যে গুচ্ছের মধ্যে যে পরীক্ষাটা হবে এটাতে কিন্তু টপ করার একটা সম্ভাবনা থাকবে। যে কোনো জায়গায় কিন্তু টপ করার একটা ফেসিলিটি থাকে কিংবা একটা নাম হয়। সো এতটা কষ্ট করছো, এতটা পরিশ্রম করছো, কেন তুমি হাল ছেড়ে দিবা? সো লাস্ট মোমেন্টে গুচ্ছের জন্য স্পেশাল প্রস্তুতি নাও, এবং গুচ্ছের স্পেশাল প্রস্তুতির জন্য বাংলাদেশে দেশ সেরা ডেইলি এক্সাম ব্যাচ প্রোভাইড করতেছি আমরা, জিএসটি আপডেট ডেইলি পরিবার। আমাদের এখানে দুইটা সিস্টেমে পরীক্ষাটা নিচ্ছি আমরা। আমাদের ওয়েবসাইটে পার ডেইলি 50 থেকে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, এবং একই সাথে পরীক্ষাগুলো যখন 5টা 6টা পরীক্ষা হয়ে যায় সেগুলোর একটা আমরা রিভিউ এক্সাম দিচ্ছি। সেই রিভিউ এক্সামটা ওয়েবসাইটেও একটা হচ্ছে এবং আমাদের টেলিগ্রাম লাইভ চ্যানেলেও হচ্ছে। টেলিগ্রাম লাইভ চ্যানেলে আমরা 25টা থেকে 30টার মতো করে এমসিকিউ দিচ্ছি, যে এমসিকিউ গুলো আমরা চ্যালেঞ্জ করতেছি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হুবহু এখান থেকে আসতে পারে, কিংবা এই রকমের প্যারালাল কোশ্চেন তোমরা গুচ্ছের মধ্যে কমন পাইতে পারো, যেটা কিনা একদম দেশের অ্যানালাইসিসের মধ্যে পড়ে ইনশাআল্লাহ। সো এই টাইপের কোশ্চেনই গুচ্ছের মধ্যে পেয়ে যাবা। ওকে, সো যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো কিংবা হতাশ হয়ে আছে একটুর জন্য হলো না কেন, কিংবা অন্য বিশ্ববিদ্যালয়েরও কেউ যদি এই ভিডিওটা দেখো, সো তোমরা চাইলে আমাদের গুচ্ছের স্পেশাল ব্যাচে এনরোল করতে পারো একদম চোখ মুখ বন্ধ করে।
এন্ড আমাদের রুটিন অনুযায়ী ডেইলি পড়ো, ডেইলি নিজেকে বুস্ট করো, ইনশাআল্লাহ তুমি গুচ্ছের মধ্যে টপ সাবজেক্টে পড়তে পারবা কিংবা গুচ্ছের মধ্যে চান্স পেয়ে যাবা। সো এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো বা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01301362584 নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে কিন্তু আমাদের যে কোনো কোর্স তুমি পারচেজ করতে পারবা। বিজ্ঞানের জন্য এনরোল ফি মাত্র 350 টাকা। সো এর মতো সুযোগ হয়তো বা কোথাও আর হয় না। এন্ড আমরা 350 টাকায় যেটা দিচ্ছি একদম বিট করতেছি কিংবা চ্যালেঞ্জ দিচ্ছি। সো বাংলাদেশে 3500 কিংবা 7000 টাকার কোর্সেও এত কোনো পটেনশিয়ালি বা এত শক্তিশালী কোনো কিছু দেওয়া হয় না, বুঝতে পেরেছো? সো অবশ্যই এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। এন্ড সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বেশি বেশি করে পড়ো এবং গুচ্ছের মধ্যে টপ লেভেলের একটা রেজাল্ট করো, এইটুকুই রইল প্রত্যাশা। এন্ড অবশ্যই তোমার মেরিট পজিশন কত আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিবা।